কিভাবে ক্ষমতার লোভে শয়তানের কাছে বলি দেওয়া হয় দুই নারীকে? কিভাবে অন্ধবিশ্বাস এই নির্মম কার্যটি সম্পাদন করে? কিভাবে অপরাধীদের ধরা হলো আর কি তাদের শাস্তি দেওয়া হয়েছিল? সব কিছু বলা হবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কেরালার মানব বলির ঘটনাটির ভিতরে যাওয়া যাক। ভারতের কেরালা নিরিবিলি শান্ত সবুজে মোড়া এক রাজ্য, কিন্তু এই নীরব সৌন্দর্যের ভেতরেই 2023 সালে ঘটে যায় এমন এক ঘটনা যা পুরো দেশকে এনে ফেলেছিল গভীর বিভীষিকার মুখোমুখিতে। দুই নারী, একটি বাড়ি আর এক অদ্ভুত কালো রিচুয়াল। আজ আমরা দেখব কেরালার সেই মানব বলির সত্য ঘটনা। 2023 সালের সেপ্টেম্বর মাস, কেরালার দুই নারী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দিন গড়ায়, খোঁজ বাড়ে, কিন্তু কোনো হদিস নেই। পুলিশ তদন্তে নামে। প্রথমে কোনো সূত্র নেই, কিন্তু কোনো এক অদৃশ্য ধূসরতা যেন ইঙ্গিত দিচ্ছিল যে ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু। তদন্তের কেন্দ্রবিন্দুতে আসে মোহনন এবং তার স্ত্রী লায়লা। দুইজনই বিশ্বাস করত তন্ত্রমন্ত্র, কালো জাদু আর কুসংস্কারে। এদের পথ দেখাতো রশিদ, এক আত্মপ্রচারিত তান্ত্রিক। রশিদ তাদের বলে মানব বলি দিলে সৌভাগ্য ফিরে আসবে। এই কথার মধ্যে তারা আটকে যায় এক অদৃশ্য মোহজালে। এখানে রশিদ আসলে এমন একজন ব্যক্তিত্ব যে কিনা খুবই স্বার্থপর প্রকৃতির, এবং সে নিজের স্বার্থ হাসিল করার জন্য কাউকে দিয়ে যে কোনো কিছু করতে পারে। আর ইনি মূলত মানুষকে বিভ্রান্ত করে আর মানুষকে নিজের কথার জালে ফাঁসিয়ে নিজের কার্যগুলা বা নিজের কাজগুলা আঞ্জাম দেয় বা সম্পাদন করে আর কি। সো এই রশিদ চরিত্রটি খুবই স্বার্থপর একজন, যে কিনা মানুষের দ্বারা, মানুষের সাহায্যে নিজের কাজ সম্পাদন করে থাকে। সো এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে দুই নারীর কথা বলা হয়েছিল, তাদের নাম, অর্থাৎ যে দুই নারী নিখোঁজ হয়েছিল সেই দুই নারীর নাম হচ্ছে, একটা নাম রোশনা আর একটা নাম পদ্মা। তাদের প্রথম শিকার টার্গেট করা হলো রোশনাকে। লায়লা তাকে কাজের প্রলোভন দেখিয়ে আনে। বাড়ির বেসমেন্টে আগে থেকেই সকল কিছু প্রস্তুত করা ছিল, যেরকম কালো কাপড়, মোমবাতি, রিচুয়ালের চিহ্ন, ছুরি ও ধারালো অস্ত্র, এইসব কিছু। যেখানে রোশনাকে হত্যা করা হয় নির্মমভাবে, অর্থাৎ তাকে বলি দেওয়া হয়। তার দেহ ব্যবহার করা হয় রিচুয়ালে। তাদের বিশ্বাস, এতে তাদের সৌভাগ্য খুলে যাবে, অর্থ আসবে, শান্তি আসবে, শক্তি পাবে। তাদের দ্বিতীয় টার্গেট করা হয় পদ্মাকে। প্রথম ঘটনায় তাদের ইচ্ছা পূরণ হয়নি, তারা আরও শক্তি পেতে চাইল। ফলাফল, আরেকজন নারীকে একইভাবে ফাঁদে ফেলা হলো। ধাপে ধাপে একই পরিকল্পনা, প্রলোভন, নির্জন বেসমেন্ট, রিচুয়াল। এই দুই নারী ছিল সাধারণ শ্রমজীবী। কেউ জানতো না তাদের জীবন শেষ হবে এমন নৈরাশ্যময় পরিণতিতে। এই দুটি ঘৃণ্য কাজ করার পরে তারা ভেবেছিল যে তারা বেঁচে যাবে, কিন্তু সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, আর পাপকে কখনো চাপিয়ে রাখা যায় না। সো এই অপ্রত্যাশিত গায়েব হওয়াটা তাদের পরিবারের কাছে মোটেও স্বাভাবিক বলে মনে হয়নি, যার কারণে তারা পুলিশে রিপোর্ট করে আর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে কিছু বুঝতে পারতেছিল না, কিন্তু যখন তাদের মোবাইল ট্র্যাকিং করা হয়, পুলিশ দেখে নিখোঁজদের শেষ লোকেশন দুজনেরই একই জায়গায়, মোহনন আর লায়লার বাড়ির কাছাকাছি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সন্দেহজনক মুহূর্ত। এক নারীকে দেখা যায় লায়লার সাথে যেতে, কিন্তু আর বের হতে দেখা যায় না। পুলিশ বাড়িতে গেলে অস্বাভাবিক বিশ্রী গন্ধ পায়, মাংস পচা গন্ধ যেরকম হয়। এটি ছিল তদন্তের বড় টার্নিং পয়েন্ট। মোহনন লায়লা শুরুতে গোপন রাখার চেষ্টা করলেও কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়ে।
বাড়ির বেসমেন্ট খোঁজ শুরু হলে পুলিশ দেখে দেয়ালে রক্তের দাগ, মোমবাতি, রিচুয়ালের আইটেম। এসব দেখে তদন্তকারীরা নিশ্চিত হয় যে বাড়িতে কিছু ভয়ানক ঘটেছে। কঠোর জিজ্ঞাসাবাদে মোহনন ভেঙে পড়ে সব স্বীকার করে এবং জানায় তাদের পুরো পরিকল্পনার পিছনে ছিল সেই তান্ত্রিক রশিদ, অর্থাৎ সেই মাস্টার মাইন্ড। সেই রশিদকেও পরবর্তীতে ধরা হয় এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিন্তু পুলিশেরা মেঝেতে অর্থাৎ সেই ঘটনাস্থলে যা যা দেখেছে তা দেখে তাদের মাথা ঠিক ছিল না। তারা মূলত ভাবছিল যে কোন জায়গায় আসলাম, এটা কি জাহান্নাম নাকি? কেননা মেঝেতে শুকিয়ে যাওয়া গাঢ় বাদামি দাগ, রক্ত নয়, কিন্তু দেখলেই বোঝা যায় এখানে অনেকক্ষণ আগে কিছু ভয়ঙ্কর ঘটেছিল। দাগগুলো দেয়ালের দিকেও টেনে নিয়ে গেছে। একজোড়া স্যান্ডেল আর ছেঁড়া ওড়না পাওয়া যায়। ওড়নাটা মাঝখান থেকে ছিঁড়ে গেছে। পুলিশের সঙ্গে সঙ্গে বোঝা যায় কেউ লড়াই করছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তো এর পাশাপাশি পুলিশ আরেকটি অদ্ভুত জিনিস খেয়াল করে, সেটি হলো এক কোণে স্তূপ করে রাখা কোনো মাটির পাত্র, কালো মাটির পাত্র। পাত্রগুলোর ভেতরে অদ্ভুত তীব্র গন্ধ, এমন গন্ধ যা বুঝিয়ে দেয় এগুলো রান্নার কাজে অথবা দৈনিক ব্যবহৃত হয় এমন কোনো কাজে এই পাত্রটা ব্যবহার করা হয়নি। এইসব দেখে পুলিশ সঙ্গে সঙ্গে বুঝে যায় এ বাড়িতে শুধু হত্যা নয়, ভয়ঙ্কর কিছু প্র্যাকটিস করা হতো। পুলিশ সেই তিনজনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায় এবং আদালত তাদের ফাঁসির আদেশ দেয়। অ্যান্ড আমার মনে হয় যে এটাই তাদের জন্য ন্যায্য বিচার। কেননা তাদের মতো মানুষ আমাদের সমাজে থাকলে অবশ্যই বিপদের মুখোমুখি হবে এই সমাজ। কিছু কিছু মানুষ যারা অন্ধবিশ্বাসের ফলে কতটা ভয়ানক হয়ে যেতে পারে বা কতটা ভয়ানক রূপ ধারণ করতে পারে তারই একটি উদাহরণ এই ঘটনাটি।